ডাক্তার, কি সমস্যা বলুন? অনু, আমি অ্যাবর্শন করাতে চাই। কি? কেন? এবারও মেয়ে হলে আমাকে ওরা মেরে ফেলবে। কারা? আমার শ্বশুরবাড়ির লোকজন। আপনার কয় সন্তান? ২ টা সন্তান, ২ টাই অলক্ষী মেয়ে। আচ্ছা, আপনার স্বামী কই? আসেনি। আমাকে জোর করে পাঠাইছে অ্যাবর্শন করাতে। যদি না করি তাহলে আজ রাতেই আমাকে মেরে ফেলবে। আপনার গায়ে হাত তুলে? হ্যাঁ, শুধু আমার গায়েই না, আমার পেটের বাচ্চাকেও লাথি-গোতা দেয়। আপনার স্বামী কি করে? মুদি দোকানদার। ভাবছিল একটা ছেলে হলে কিছু টাকা ইনকাম করে শেষ বয়সে খাওয়াবে। কিন্তু আমি তো অপয়া, ছেলের জন্মই দিতে পারিনি। অনু কাঁদতে লাগলো। ডাক্তার তাকে থামিয়ে বোঝাতে লাগলেন, দেখুন, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এতে মায়ের কোনো হাত নেই। এটা একমাত্র পুরুষের ওপর নির্ভর করে। এটা ওনাদের কে বোঝাবে? আপনি কালকে আপনার স্বামীকে নিয়ে আসুন, আমি কথা বলবো। অ্যাবর্শন মানে খুন। এই পাপের ভাগীদার আমি হতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। অনু বাড়ি চলে গেল। সন্ধ্যা হয়েছে কেবল। গ্রামে বিদ্যুৎ নেই। দোয়াতের আলোতে দেখতে পাচ্ছে তার শাশুড়ি উঠানে বসে আছে। হয়তো অনু এসে বলবে অ্যাবর্শন হয়ে গেছে, আর উনি খুশিতে তাদিং তাদিং করবেন। তাই বসে আছে। অনু বাড়িতে ঢুকতেই দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কাজ শেষ? না, করিনি। হুম, কেন করিসনি কেন? বাচ্চা ছেলে না মেয়ে হবে এতে বউয়ের কোনো হাত থাকে না। স্বামীর উপর নির্ভর করে এটা। ওরে আমার এমবিবিএস রে, আমারে বোঝাস তুই? ঘাড়ে ধরে হ্যাঁ, যখন কয়টা দিব না টের পাবি তখন। আমি আমার বাচ্চাকে মারবো না। আপনার যা ইচ্ছা করেন। মারতে দেখি বাঁচি না। সবুর আসুক দোকান থেকে, তারপর বোঝাবো তোকে। কি করবেন? গায়ে হাত তুলবেন? অভ্যাস হয়ে গেছে আমার। কি করি তখন দেখিস? আচ্ছা, দেখায়েন। অনু রুমে চলে গেল। একটা মেয়ে কাঁদছে, আরেকটা মেয়ে ঘুমাচ্ছে। ঠাস করে মেয়েটার গালে চড় দিয়ে বলল, মেয়ে হয়ে জন্মাইছিস, আবার তো কান্না কিসের? চুপ থাক। আম্মা দাদু দাদু আদর করে না, খাওয়াই দেয় না। খিদে লাগছে, খাইতে দাও। গরিব বাপের ঘরে জন্মাইছিস, এত খাওয়া খাওয়া করিস না। পেটে পাথর বেঁধে বসে থাক। মিনিট দুয়েক পর মেয়েকে কোলে নিয়ে দোকান থেকে কিনে আনা চিপস খেতে দিল। এতে মেয়েটা মহা খুশি। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। রাত 11টা। মেয়েরা ঘুমিয়ে গেছে। সবুর আসছে দোকান থেকে, খাবার দিল। খেয়ে দিয়ে সবুর মার সাথে সলা পরামর্শ করে রুমে চলে এলো। কিরে, তুই নাকি আম্মার সাথে খারাপ আচরণ করেছিস? হ্যাঁ, করেছি তো। যা আম্মার পায়ে ধরে মাপ চা। পারুম না। গত রাতের মায়ের কথা ভুলে গেছিস? কোনো রাতে কি মায়ের বাদ গেছে? এত কি কথা কইছি তোরে? যা বলছি কর। পারুম না। পারতে হবে না। বরখা পরে আমার সাথে আয়, এক জায়গায় যাব। কই? তোর জানা লাগবে না। কি মেরে ফেলবা আমাকে? এমন করো না। আর কত মারবা? আমি বলছি তো অ্যাবর্শন করাবো। এই তো লাইনে এসেছিস। ডাক্তার অ্যাবর্শন করবে না। তোকে অন্য জায়গায় নিয়ে যাব। নিরুপায় অনুর করার কিছুই নেই। অ্যাবর্শন না করালে সত্যি সত্যি মেরে ফেলবে তাকে। ছোট ছোট বাচ্চা মেয়ে দুটোকে কে দেখবে তখন? বরখা পরে বের হওয়ার আগে ঘুমন্ত নিষ্পাপ মেয়েগুলোর গালে চুমু দিয়ে বের হলো সে। অন্ধকার রাত, কোথাও জনমানব নেই। টর্চ লাইটের আলো নিয়ে এগিয়ে যাচ্ছে সবুর। পিছন থেকে অনুসরণ করছে অনু। আধ ঘন্টা হাঁটার পর এক বাড়িতে এসে থামলো তারা। বাড়ির মহিলা একজন দাই। এলাকার অনেকেই ওনার কাছে এসে সন্তান প্রসব করিয়ে যায়। এর পাশাপাশি উনি অ্যাবর্শনও করান। শর্ত একটাই, মায়ের ক্ষতি হলে বা মারা গেলে ওনাকে দোষী সাব্যস্ত করা যাবে না। শত হোক, নিজের জান বাঁচানো ফরজ। ঘরের ভিতরে ঢুকলো তারা। সবুরকে বসিয়ে রেখে অনুকে নিয়ে অন্য ঘরে চলে গেলেন। দরজা আটকিয়ে দিলেন। অনুকে একটা বিছানায় শোয়ানো হলো। গায়ের কাপড় খোলা হলো। মহিলা একা পারবেন না, তাই সাথে একজন সহযোগী রেখেছেন। উনি এসব কাজে সাহায্য করছেন। সহযোগী মহিলাটা অনুর মাথায় শক্ত করে ধরে রেখেছেন। তাই হালকা সরিষার তেল দিয়ে অনুর
গরমকে মেখে দিলেন। তারপর একটা বাঁশের কঞ্চি বের করে সেটা জরায়ুর ভেতর দিয়ে ঢুকিয়ে দিলেন। কঞ্চিটা এদিক ওদিক নাড়াচ্ছেন যাতে বাচ্চার হাত পা যায় কঞ্চিতে লাগুক তা কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হতে লাগলো। ব্যথায় চিল্লাচ্ছে অনু। সে কান্না সবুরের কানে কখনো যায়নি, এবারও গেল না। তাই যতই চেষ্টা করছেন বাচ্চার হাত পা পাচ্ছেন না। আসলে বাচ্চাটা এখনো ম্যাচিওর হয়নি, তাই উনি পাচ্ছেন না। অনু কান্না করতে লাগলো আর তার অতিরিক্ত রক্তক্ষরণে অনু অজ্ঞান হয়ে গেল। বাধ্য হয়ে দায় সবুরকে বলল সদর হাসপাতালে নিয়ে যেতে। কি আর করা। সবুর দৌড়াদৌড়ি করে একটা ভ্যান জোগাড় করে আনলো। মাঝরাতে বউকে নিয়ে সদর হাসপাতালে গেল। এত রাতে প্রফেসর ডাক্তাররা থাকেন না, ইমার্জেন্সিতে ডিউটি ডাক্তার আছেন। অনুকে রিসিভ করলেন। যেহেতু বাচ্চা এখনো ম্যাচিওর হয়নি তাই বললেন এখনই সিজার করতে হবে, আর অনুকে বাঁচাতে হলে দ্রুত সম্ভব রক্ত জোগাড় করতে হবে। 2 ব্যাগ রক্ত প্রস্তুত না রেখে সিজার করবেন না ওনারা। রক্ত ছাড়া মাকে নাও বাঁচানো যেতে পারে। বেচারা সবুর পড়ল মহাবিপদে। একে তো সিজারের এত খরচ, তা আবার মেয়ে বাচ্চার জন্য, তার উপর রক্ত জোগাড় করা। বেচারা কোণঠাসায় পড়ে গেল। ডাক্তারকে সাফ সাফ জানিয়ে দিলেন উনি রক্ত জোগাড় করতে পারবেন না। উনি বাঁচুক আর না বাঁচুক, ইমার্জেন্সি একজন ডাক্তারের রক্তের গ্রুপের সাথে ওনার গ্রুপ মিলল। উনি 1 ব্যাগ রক্ত দিলেন, আর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে 1 ব্যাগ রক্ত দিয়ে অনুকে সে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অনুর সিজার হলো। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ডাক্তার বললেন আপনার ফুটফুটে এক রাজকন্যা হয়েছে। সবুর হাসলো না, খুশিও হলো না। তার যে ছেলে চাই, কানা হোক ল্যাংড়া হোক তার ছেলেই চাই। বাড়ি থেকে সবুরের মা বাবা কেউ আসেনি। অনুকে পোস্ট অপারেটিভ কেয়ারে নেওয়া হলো। বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একজন সিস্টার কোলে নিয়ে হাসতেছে, পাশের জনকে বলতেছে ইস আমারও যদি এমন একটা ফুটফুটে মেয়ে হতো। পরদিন সকালে সবুরের মা এসেছে, আর গ্রাম থেকে অনুর বাবা মা বোন সবাই এসেছে। সবুর অবশ্য এটাই চেয়েছিল ওনারা এসে বিলটা মেটাক। ছেলে হলেও বিল দিত, পুরো এলাকায় মিষ্টি বিতরণ করত, কিন্তু তার কপালে তো ছেলেই নেই। সবুরের মা অবশ্য একবার বলেছিল আরেকটা বিয়ে করতে, এই মেয়ে ছেলে জন্ম দিতে পারবে না, অন্য মেয়ে দরকার। একবার মানুষ কি বলবে এই ভয়ে আরেক বিয়ে করেননি। তার উপর শ্বশুরবাড়ি থেকে ভালো টাকা পয়সা পায়, তাই আর ব্যাপারটি নিয়ে আগায়নি সে। কয়েকদিন পর সবুরের বাড়িতে অনুকে নিয়ে আসা হয়েছে। অনু ছাড়া সদ্য জন্ম নেওয়া মেয়েটাকে কেউ দেখে না, একাই সামলাচ্ছে অনু। তার উপরে আগের 2 মেয়ে, এগুলোকেও সামলাতে হচ্ছে। তাই গ্রাম থেকে আজ ছোট বোনকে নিয়ে এসেছে। অবশ্য শাশুড়িকে বলেছিল নিজের বাড়ি চলে যেতে, শাশুড়ি দেয়নি বলে জমি থেকে ধান আসতেছে, কাজ ফাঁকি দেওয়া যাবে না। অনুর ঘা এখনো শুকায়নি, জমি থেকে ধান এসেছে, শাশুড়ির হুকুম ফেলা যাবে না। বাধ্য হয়ে এই শরীরেই কাজ করছে সে। কিছুদিন যাবৎ অনুর সব কিছু অসহ্য মনে হচ্ছে, কোনো কিছুতেই ভালো লাগছে না। এমনকি মেয়ের যত্নও নিতে পারছেন না ভালো মতো। তার মনে হচ্ছে এভাবে অযত্নে অবহেলায় তার মেয়ে মারা যাবে। আর ইদানিং বেশি পরিশ্রম করায় ব্যথাও হচ্ছে খুব, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। সারাদিন এত পরিশ্রম করার পরেও রাতে যখন সবুর কথা শোনায় তখন আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। সে বুঝতেছে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। ঠিক মতো দুধ পাচ্ছে না কোলের মেয়েটা, আর পাবেই বা কী করে? সে নিজেই তো ভালো খাবার পাচ্ছে না, বাচ্চা পাবে কোথা থেকে? কয়েকদিন যাবৎ সে বাড়ি যাবার জন্য সবুরের কাছে অনুনয় বিনয় করছে, লাভ হলো না, উল্টো ঝগড়া হলো। আবার গায়ে হাত দিচ্ছে সবুর। কোলের মেয়েটার জন্য মায়াও লাগে না তার। একবার মেয়েটাকে কোলেও নেয় না। আশেপাশে সবার কাছে থেকেই এমন খারাপ আচরণ পেতে পেতে অনুর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজ মেয়েটার 1 মাস পূরণ হলো, বুকের দুধ পাচ্ছে না সে। সকাল থেকে অনবরত কান্না করছে। শেষবারের মতো শাশুড়ির কাছে গিয়েছিল
বাবার বাড়ি যাওয়ার অনুমতি নেওয়ার। উনি অনুর বাবা মাকে তুলেও গালি দিতে ছাড়লেন না। রুমে এসে দরজা বন্ধ করে দেয় অনু। মেয়েটার কান্না থামেনি। ছোট বোনের কাছে দুই মেয়েকে দিয়ে বলে বাইরে থেকে ঘুরে আসতে। ছোট বোন ঘুরতে চলে যায়। অনু অনেক চেষ্টা করে কোলের মেয়েটার কান্না থামাতে, কিন্তু থামছেই না। অনুর প্রচণ্ড খারাপ লাগছে। মনে হচ্ছে মেয়েটা না খাইতে পেয়ে মারা যাবে। স্বামীর শাশুড়ির সব অত্যাচার চোখের উপর ভেসে ওঠে। বেঁচে থাকার ইচ্ছাটাও মরে গেছে। কোল থেকে মেয়েটাকে বিছানায় রাখলো সে। মাথা কাজ করছে না। ছোট কাঠা দিয়ে মেয়েটার গলায় চাপ দিয়ে ধরে থাকে কিছুক্ষণ। চিরদিনের মতো মেয়েটার কান্না বন্ধ হয়ে যায়। এবার অনু সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে নিজেও আত্মহত্যা করে। জগতের সকল অন্যায় অনাচারের সমাপ্তি ঘটায় অনু। বিকেলে পুলিশ এসে সবুর আর তার মাকে ধরে নিয়ে যায়। কিছু কথা। ডাক্তারি ভাষায় একটা রোগ আছে, নাম পোস্টপার্টাম সাইকোসিস। মানে হলো বাচ্চা জন্ম দেওয়ার পর মায়ের মানসিক বিকারগ্রস্ততা। এই রোগে আক্রান্ত হওয়ার বেশ কিছু কারণ আছে। দারিদ্রতা, শ্বশুরবাড়ির অত্যাচার, বাচ্চার জন্ম ত্রুটি, প্রসব ব্যথা। মানে প্রসবকালে কেমন ব্যথা হয় তা একজন মা ছাড়া কেউ বলতে পারবে না। এই অসহ্য ব্যথা অনেকে সহ্য করতে পারে না, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন তারা বাচ্চার আদর যত্ন করে না। মনে মনে বাচ্চাকে বলে, তোর জন্য এত কষ্ট সহ্য করতে হয়েছে আমার, তাই তোকে বাঁচতে দিব না। এমন আরও অনেক কিছু। সাংসারিক কলহ। মায়ের যদি মনে হয় সে বাচ্চার যত্ন নিতে পারছে না, আশেপাশের কেউ বাচ্চার যত্ন নিচ্ছে না, কেউ বাচ্চাকে একটা জামা দিলেও তখন সে ভাবে আরও জামা কেন দেয়নি। মূলত এগুলো এই রোগের কারণ। কিছুদিন আগে একজন রোগী আসছিল। উপরের ঘটনার মতোই অনেকটা তার সাথে ঘটেছে। মহিলাটা বাচ্চাটাকে মেরে রান্নাঘরে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যায়। ব্রাহ্মণবাড়ির হাসপাতাল থেকে মেয়ে রাস্তায় ফেলে মায়ের আত্মহত্যার কথা মনে আছে। মূলত মহিলার স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না, সংসারে অশান্তি লেগেই থাকতো। স্বামী হাসপাতালের বিল পরিশোধ করতে রাজি হয়নি। মহিলা অনেক ঝগড়া করে স্বামীর সাথে। ওনার মনে হচ্ছিল মেয়েকে নিয়ে সংসার সুখী হতে পারবে না। ওনারও মূলত পোস্টপার্টাম সাইকোসিস হয়ে যায়। এটা বাচ্চা প্রসবের পরেই শুরু হয়। আর তাই উনি বাচ্চাকে মেরে নিজেও আত্মহত্যা করে। আর এই বংশ শতাব্দীতে এসেও ছেলের জন্য কত হাহাকার আমাদের। মেয়েদের এখনও আমরা বোঝা ভাবি, কিন্তু এটাই সত্যি। একজন বাবা মা অসুস্থ হলে ছেলেরা শুধু ফোন দিয়ে খোঁজ খবরটাই নিতে পারে আর পাশে থেকে সেবা শুশ্রূষা করে কিন্তু মেয়ে বাবা মায়ের যে যত্ন নিতে পারে, দুইজন ছেলেও কখনো পারবে না। কখনো কি শুনেছেন কোনো মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? কোনো মেয়ে বাবা মায়ের গায়ে হাত তুলেছে? কোনো মেয়ে বাবাকে মেরে ফেসবুকে ভাইরাল হয়েছে? কখনো শুনেননি তো? তাহলে কেন আমাদের একজন মেয়ে হলে এত অগ্রাহ্যতা? সমাজের কি বোধোদয় হবে না? আমরা কি মানুষ হব না? আমরা যারা সচেতন নাগরিক, আমরা আমাদের বাবা মায়ের যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করি। গর্ভাবস্থা আমাদের ওয়াইফকে যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করি। আমরা চাই আমাদের প্রথম সন্তান মেয়ে হোক। আপনি চান তো?